ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে এবার দায়িত্ব নেয়ার শুরুতেই চমকপ্রদ এক সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি। প্রথম নির্বাহী আদেশে ক্যাপিটল হামলায় জড়িত প্রায় ১,৫০০ সমর্থককে সাধারণ ক্ষমা করে দিলেন তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি সেই ঘটনায় আহত হয়েছিলেন প্রায় ১৪০ জন পুলিশ কর্মকর্তা, মারা গিয়েছিলেন অন্তত ৪ জন। শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প আরও কয়েকটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। জলবায়ু চুক্তি বাতিল থেকে শুরু করে অভিবাসন নিয়ন্ত্রণ সবকিছুতেই একটি কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি, যা নিয়ে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বেই ইতোমধ্যে শুরু হয়েছে শোরগোল। সাধারণ ক্ষমার তালিকায় রয়েছে চরমপন্থী সংগঠন ওথ কিপার্স এবং প্রাউড বয়েজের নেতারাও। ট্রাম্পের এমন সিদ্ধান্তে পুলিশ, আইন প্রণেতা এবং হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্যাপিটল রেটুন্ডায় শপথ নেয়ার সময় ট্রাম্প নিজেকে ঈশ্বরের মনোনীত ত্রাণকর্তা হিসেবে ঘোষণা করেন। তিনি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং মেক্সিকোর ড্রাগ কার্টেলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেন। শপথ নেয়ার পরপরই তিনি বহুদিন থেকে চলে আসা যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার নীতি বাতিল করেন, যা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সরকারি ব্যয় কমানোর জন্য ইলন মাস্কের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ গঠনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ১ ডজনেরও বেশি উচ্চপদস্থ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দিয়েছে ট্রাম্পের ট্রানজিশন টিম। এতে স্টেট ডিপার্টমেন্টের ভেতর এক ধরনের চাপা অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্পের কূটনৈতিক নীতি এবং ডিপ স্টেট ভাঙার প্রতিশ্রুতি নিয়ে নতুন করে আবারও সমালোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মেরুকরণে নতুন অধ্যায়ের সূচনা করবে। ট্রাম্পের লক্ষ্য স্পষ্ট, নিজের সমর্থকদের টিকিয়ে রাখা এবং প্রশাসনে নিজের মতাদর্শ বেশি বেশি প্রচার করা। ক্যাপিটল হামলাকারীদের ক্ষমা করা এবং নতুন কূটনৈতিক নীতিগুলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। তবে এর ফলে দেশটির ভেতরে আগে থেকেই চলতে থাকা অস্থিরতা আরও বাড়তে পারে। ট্রাম্পের প্রশাসন থেকে শুরু করে নতুন নীতির বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি সিদ্ধান্তে ভিন্ন মত আর বিতর্কের ঝড় উঠতে পারে দেশটিতে। ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ক্যাপিটল হামলাকারীদের ক্ষমা এবং উচ্চপদস্থ কূটনীতিকদের পদত্যাগের নির্দেশ তার শাসনামলের কঠোরতা এবং প্রতিশোধমূলক নীতির প্রতিফলন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিভাবে এই পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে প্রভাবিত করবে তা দেখার অপেক্ষায় এখন পুরো যুক্তরাষ্ট্র। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।